আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা রেসিপি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি। যেহেতু রমজান মাস, তাই আমি রমজান মাসকে উপলক্ষ করে একটা রেসিপি নিয়ে এসেছি, যেটি হচ্ছে মুসমুসে পারফেক্ট বেগুনি রেসিপি। তো দেখতেই পাচ্ছেন, আমি বেগুনি বানানোর জন্য একটা বেগুনকে কেটে নিচ্ছি পাতলা সাইজ করে। বেগুনি কাটার ডিজাইনটা যেমন হবে বেগুনিটা ঠিক সেরকম হবে। বেগুন যদি আপনি গোল করে কেটে নেন তাহলে বেগুনিও হবে গোল, আর যদি লম্বা করে কেটে নেন তাহলে লম্বাই হবে। আর একটু পাতলা সাইজ করে কেটে নিলে ভালো হয়, ভিতরের অংশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো ইতিমধ্যে আমার বেগুন কাটা শেষ হয়ে গেছে। আমি বেগুনগুলো নিয়ে নিচ্ছি একটা বাটিতে। অল্প পরিমাণ পানি দিয়ে আমি বেগুনগুলো ধুয়ে নিচ্ছি। চলে আসলাম পরের ধাপে। একটি বাটিতে আমি 2 চামচ পরিমাণ নিয়ে নিয়েছি বেসন। তো আমি এখানে অ্যাড করব অল্প পরিমাণে লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি বেকিং সোডা। আমি এবার সবগুলো মিশ্রণ নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নেব। ভালো করে মিশ্রণের ফলে মশলার যে কণাগুলো থেকে যাবে তা চলে যাবে, সেটি আর থাকবে না। আমরা অনেকেই একদম মুচমুচে পারফেক্ট বেগুনি রেসিপি খুঁজছি। বেগুনি ভাজার পর মুচমুচে থাকে না, কিংবা বেগুনি পারফেক্ট হয় না। চিন্তা নেই, আমি হাজির হচ্ছি 100% পারফেক্ট মুচমুচে বেগুনি নিয়ে। এই বেসনের মিশ্রণে আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে গুলে নেব, যাতে করে কোনো অংশে ভাত না থাকে। ঘোলাটা একদম পাতলাও হবে না, আবার একদম ঘনও হবে না, তাতে করে নষ্ট হয়ে যাবে বেগুনি। অল্প অল্প পরিমাণে পানি দিয়ে আপনি অ্যাড করে নেবেন, ভালো করে মিক্স করবেন। এই রেসিপিটি ফলো করে বেগুনি বানালে বেগুনি ভাজার পর 1 থেকে 4 ঘন্টা মসমসে থাকবে। মসমসে সুস্বাদু ও খুবই সহজ এই বেগুনি তৈরি রেসিপি। আমার বেগুনি রেসিপিটি মনোযোগ সহকারে দেখলে আপনি বেগুনি মচমচে করার উপায়, সহজ এবং পারফেক্ট বেগুনি কিভাবে বানাই সকল খুঁটিনাটি বিস্তারিত পেয়ে যাবেন। আর তখন আপনিও হয়ে যাবেন একজন পারফেক্ট বেগুনি বানানোর এক্সপার্ট। আমি এই বেসন মিশ্রণের সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ তেল। এখন তেল দেওয়ার ফলে বেসনটি ভালোভাবে তেল চুষে নেবে। বেগুনি ভাজার সময় তখন আর বেগুনিতে তেল বেশি টানবে না। এটিকে আমি 15 মিনিটের মতো রেখে দেব। এবার আমি বেগুন নিয়ে নেব, সেইখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণ দিয়ে দেব মরিচের গুঁড়ো। মিশ্রণগুলো ভালোভাবে আমি মেখে নেব, তাতে করে একটু স্বাদও আসবে। নেক্সট আমি যেটা করব, ভালোভাবে বেসনগুলোকে আবারও গুলে নেব, নিয়ে এক এক করে বেগুন দিয়ে আমি চুবিয়ে নেব। এক এক করে আমি দিয়ে দেব তেলের উপরে এই বেগুনি।
ভালো করে আমি এটিকে উল্টে পাল্টে দেব যাতে করে বেগুনের দুই পিঠে সমান কালার আসে। বলতে বলতে আমার বেগুনি প্রায় ভাজা শেষ হয়ে গেছে। আপনারা চাইলে আরও কম বেশি কালার করে নিতে পারেন, তো আমার কাছে এতটুকুই পারফেক্ট মনে হয়েছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার এসেছে আর দেখতেও লোভনীয় দেখাচ্ছে। আর হ্যাঁ, আশা করি রেসিপিটি আপনি অবশ্যই বাসায় একবার হলেও বানাবেন আর কেমন হয়েছে কমেন্ট বক্সে গিয়ে জানাবেন। আপনার মূল্যবান মতামত আমাকে বেশি বেশি উৎসাহ করবে নতুন ভিডিও দেওয়ার জন্য। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আমার ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।